হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। তবে আজ এই ভিডিওটা শেয়ার করার জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড, আর আমার মনটাও অনেক বেশি ভালো আছে। থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো যে বাড়িতে আমার একজন নতুন সদস্য, তবে সদস্য না সদস্যা আমি ঠিক বলতে পারছি না। আমার কিচেনে একজন নতুন মেম্বারের আগমন ঘটেছে, আর এই মেম্বারটাকে আনার জন্য আমরা অনেক দিন ধরে প্ল্যান করছিলাম। তো অবশেষে সাকসেস হলো। চলো শেয়ার করি। আমরা তো শোরুম থেকে আগের দিনই পছন্দ করে এসেছিলাম, তবে বাড়িতে আসার পর কেমন এসছে সেটাও নিজেরা দেখি, আর সেই সাথে তোমাদের সাথেও শেয়ার করি। তোমরা যদি প্ল্যান করছো এরকম কিছু কিনবে, তাহলে নিশ্চয়ই তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো এই যে অনেক বড় একটা বক্সে খুব সুন্দর ভাবে প্যাকিং করা রয়েছে। একটু আগেই আমাদের এই গ্যাস ওভেনটা ডেলিভারি দিয়ে গেল, তো হাজবেন্ডই বললো আমি এটাকে আনবক্স করে নেব। তো তাই এখন খুব সাবধানে এটাকে আনবক্স করা হচ্ছে, যেহেতু গ্যাসটা অনেকটাই বড়, সেই সাথে কিন্তু অনেকটা হেভি ওয়েটও রয়েছে। আর বলতে পারো অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হলো, তাই এই মিষ্টি মুহূর্তটাকে আমার চ্যানেলের মাধ্যমে আমি সেভ করে রাখলাম। আচ্ছা, সেই সাথে তোমাদের আরেকটা কথাও শেয়ার করে রাখি, গ্যাসটা আমরা অনলাইনে প্রচুর কোম্পানিরই সার্চ করে দেখেছিলাম, তো তারপর আমরা অফলাইনেও সার্চ করলাম। তো আমাদের অনলাইন থেকে অফলাইন অপশনটাই বেটার মনে হলো। আমরা কিনেছি ইউনিলেট শোরুম থেকে, তার আগে আমরা রিলায়েন্সেও একবার দেখেছিলাম, তবে রিলায়েন্সের থেকে ইউনিলেটের অপশনটাই বেশি ভালো মনে হলো। তো তোমরাও যখন কিনবে ভাবছো, তোমরা দু একটা শোরুম কিন্তু অবশ্যই ঘুরে দেখবে, সেই সাথে অনলাইনেও দেখবে, কম্পেয়ার করে তোমাদের মডেল যেটা পছন্দ হবে বা ব্র্যান্ড যেটা ভালো লাগবে দাম অনুযায়ী সেটাই তোমরা নিতে পারো। এদিকে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখছি হাজবেন্ড খুব আস্তে আস্তে যত্নের সহকারে কিন্তু এক একটা করে জিনিস ওপেন করছে, আর সূক্ষ্মভাবেও দেখছে যে কোন জিনিসটা কেমন বা কিভাবে এটা সেট করতে হবে। তো দেখো, এই গ্যাস ওভেনটা কিন্তু অন্যান্য গ্যাস ওভেনের থেকে একটু আলাদা সিস্টেমটা। এরকম ভাবে প্রত্যেকটা বার্নারই কিন্তু ওপরের দিকে ওঠানো যায় ক্লিন করার সুবিধার জন্য। আর রান্নার সময় এই বার্নার গুলো যেহেতু অনেকটাই উঁচু, তাই জন্য গ্লাসটা কিন্তু অতটা হিটও হবে না, সেই কারণে বেশি দিন লাস্টিংও করবে। আর দেখো, আমিও কিন্তু মাঝে মাঝে একটু হাত লাগিয়ে ফেলছি। আসলে আমরা যতই বড় হয়ে যাই না কেন, মনটা কিন্তু আমাদের সেই বাচ্চার মতোই রয়ে যায়। মানে নতুন কোনো জিনিস বাড়িতে এসছে, আর সেই ব্যাপারে কিন্তু আমরা বাচ্চাদের মতোই ভীষণ এক্সাইটেড হয়ে থাকি। আর এখন আমার ছোট্ট মেয়েটা কিন্তু ঘুমোচ্ছে, সেই সুযোগে আমরা গ্যাসটা আনবক্সিং করে নিলাম। না হলে ও জেগে থাকলে আমাদের আর কিছুই করতে দিত না, ও একাই 100। ওয়াও, দেখো রেডি হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। আমি তো ভীষণ খুশি, ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। হ্যাঁ, এই মডেলটা তোমাদের কেমন লাগছে, আর বার্নার যে চারটের পজিশন বা স্টাইলটা। আর আমরা কোনো প্রিন্টেড নিইনি, কারণ প্রিন্টেড গ্যাস ওভেন আমার ভালো লাগে না। এরকম এক কালারই আমার এখন ভালো লাগলো, সেই কারণে এটাই নিয়েছি। আর তোমরা কিন্তু এবারে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এবারে নতুন গ্যাসে আরো নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আশা করছি তোমাদের ভালোই লাগবে। এবারে থাম্বনেলে যেমনটা লিখেছি যে কেন আমরা 4টে বার্নার নিলাম, অনেকেই বলবে দুটো নিতে পারতাম, কিন্তু কেন 4টে নিলাম। আসলে ছোটবেলা থেকে যেহেতু দুটো বার্নারের গ্যাস ওভেনই সবসময় দেখছি, তাই জন্য ইচ্ছা ছিল যে 3টে বার্নারের নেবো, ওটা আমার খুব পছন্দের। তবে হাজবেন্ড চাইলো যে নিলে আমি 4টেই নেব, দুটো নেব না, কারণ দুটো তো সবসময় দেখছি বাড়িতেও আছে, তো নিলে 4টে নিই, আর সিঙ্গেল তো নেওয়ার কোনো প্রশ্নই হয় না। আর হাজবেন্ড কেন 4টে নিতে চাইছে সেটা এবারে তোমাদের বলি। হাজবেন্ডের সঙ্গে যখন হাজবেন্ডের কোনো বন্ধু বান্ধব বা অন্য কারোর কথাবার্তা হয়েছে গ্যাস রিলেটেড, তখন তারা এটাই বলেছে 4টে বার্নারের গ্যাস ওভেন নাকি বাস্তু মতে ভীষণ শুভ মনে করা হয়। তারা সবসময় হাজবেন্ডকে এটাই বলেছে যে গ্যাস নিলে দুটো নেবে অথবা 4টে বার্নারের নেবে। তো এই কথাটা কানে আসার পর না, ও স্থির করেছে নিলে আমি 4টেই নেব, 3টে নেব না। আর আমার ইচ্ছা ছিল 3টে, তো যে কারণে 4টে নিয়েছি। তো এটাও আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু বাইরে যেহেতু আমাদের এতটা লাগবে না, ছোট সংসার, সেই জন্য ভাবছিলাম 3টে হলেই ভালো হতো। তবে ওর যেহেতু ভীষণ ভাবে ইচ্ছা ও 4টেই নেবে, সেজন্য আমিও এটাতেই রাজি হয়ে গেলাম। আর ফাইনালি এইটা চুজ করলাম। এটা আছে প্রেস্টিজের একটা মডেল, তোমরা দেখতেই পাচ্ছ এতক্ষণ তো দেখলে। তো কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কমেন্টস করতে ভুলবে না। আর এবারে আমি দেখো প্রত্যেকটা বার্নারের উপরে এক একটা বাসন দেখে নিচ্ছি যে ঠিক কেমন লাগছে, বা 4টে কি একসাথে ধরিয়ে রান্না করা যাবে। তবে জানো তো, আমি কিন্তু অনেকদিনই হয়ে গেল গ্যাসটা ইউজ করছি, প্রায় 1 মাসের কাছাকাছি হতে চললো। তবে আমি একবারে 3টে তো সবসময় রান্না করে থাকি, এক একটা সময় 4টেকেও আমি চালিয়ে, মানে রান্না অনুযায়ী আমাকে চালাতে হবে। সব রান্নায় একসাথে আমি নাড়তে পারবো এরকম চালালে হবে না। কোথাও ভাত, কোথাও ডাল সেদ্ধ, কোথাও ডিম সেদ্ধ, আর কোথাও একটা তরকারি আমি করছি, এইভাবেই ম্যানেজ করে কিন্তু এটাকে চালাতে হবে। তো আমার সত্যি ভীষণ উপকার হয়েছে। দেখতেই পাচ্ছ যে এই গ্যাসটা এতটাই বড় বা এতটাই স্পেসিয়াস, অনেকটাই কিন্তু এটা হেল্প হবে। আর এবারে আমি আর হাজবেন্ড কিছু কথাবার্তা বলছিলাম, সেটা তোমাদের শোনাই, তোমরা শোনো, আশা করছি মজা পাবে। তোমার কেমন লাগলো আমার গ্যাসটা? লুক এট মি।
কেমন লাগলো গ্যাসটা? কিনে দিয়ে কেমন লাগলো? এই তোমার কোনো সাউন্ডই আসছে না। ভালো ভালো, খুব সুন্দর, কিন্তু কেট কাটে বিলটা যখন আসবে তখনই তো অসুবিধা। খুব সুন্দর। তুমি তাহলে প্রথম রান্না করে খাওয়াবে না আমি তোমাকে প্রথম রান্না করে খাওয়াবো এই গ্যাসে? আমি কিনে দিয়েছি, তুমি রান্না করে খাওয়াবে। তুমি তো দেখছি ভীষণ এক্সাইটেড, মানে সমানে নাড়া চাড়া সবকিছু। আর আমি মজা পেয়েছি চারটে একসাথে বসিয়ে। উফ, এর আগে আমার এই সিঙ্গেল ওভেনটা ছিল, আমাকে খুব কষ্ট দিয়েছে ইনি, তাই জন্য এনাকে এখন ছুটি দিয়েছি। তো আমরা এভাবেই গল্প করছিলাম মজা করে করে। তারপর দেখো একটুখানি ভাবলাম নতুন গ্যাস ওভেনটা বাড়িতে এসছে আর আজকে রান্না শুরু করব। তার আগে একটু বরণ করে নিই। আমাদের বাঙালিদের থেকেও দেখেছি বাইরের দিকে নন বেঙ্গলিদের ক্ষেত্রে এই জিনিসটা অনেক বেশি হয়। বাড়িতে নতুন কোনো ফার্নিচার বা এরকম জিনিস হলেই তাকে একটু বরণ করে নেওয়া হয়। তো আমিও একটু সিঁদুরের ছোঁয়া দিয়ে প্রদীপের তাপটা দেখিয়ে একটুখানি চাল ছিটিয়ে নিলাম। আমাদের তো ধান দেওয়া হয়, কিন্তু ধানটা আমার কাছে নেই, তাই একটু চাল দিয়ে নিলাম। আর এখানে আমি একটু দুধ বসিয়ে দিচ্ছি। দুধ উতলানোটাকেও যেহেতু শুভ মনে করা হয়, তাই আমারও মনে হলো একটু দুধটা উতলে নিই, তারপর সেই দুধেই পায়েসটা বানিয়ে নিলাম। একদমই নতুন এই বাসনটাও আমার কাছে ছিল, তাই ভাবলাম নতুন গ্যাসে নতুন এই বাসনটা বসিয়ে একটু পায়েস বানিয়ে নিই। তো সেইভাবে এটা বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমি একটু চিকেন বানিয়ে নিচ্ছি, আর আরেকটা গ্যাসে হাজবেন্ড করছে ঘি, আর আমি কিন্তু পোলাও বানাবো। তো ওইদিকে চিকেনটাকে বসিয়ে দিয়ে এই বাদিকের গ্যাসটাতে পোলাও বানিয়ে নিচ্ছি। আজকে প্রথম দিনই আমি 4টে বার্নার ইউজ করলাম, এটা তো আমার ভীষণ ভালো লাগলো। একদিকে পোলাও করলাম, একদিকে চিকেন হচ্ছে, আর একদিকে পায়েস হয়ে গেছে, আর আরেকটা গ্যাসে কিন্তু হাজবেন্ড ঘিও বানিয়ে নিয়েছে। আর এই দেখো ঘিটা কিন্তু ঠান্ডা হয়ে গেলেই বক্সে ভরে রাখবো। কেমন লাগছে তোমাদের গ্যাসটা অবশ্যই কমেন্টস করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগছে, আমি ভীষণ হ্যাপি। আচ্ছা, ভিডিওটা তাহলে আর বড় করছি না, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।